guys, good morning and welcome back to my channel. This is the day 2 in Dubai. So ঘুম থেকে উঠেছি, এখন বাজে একটা এখানকার টাইমিংয়ে। সো ব্রেকফাস্ট তো আগের মতন মানে কালকের মতন তোমরা দেখেছো, ব্রেকফাস্ট কিছুই না, একবারে সোজা আমরা প্ল্যান করছি এখন বাইরে কোথাও যাব, গিয়ে লাঞ্চই করে নেব। জাস্ট ঘুম থেকে উঠলাম, দাঁড়াও এত গরম বাইরে, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করছি, অন করে দেখাচ্ছি। বাইরের ভিউটাও খুব ভালো কিন্তু প্রচণ্ড গরম। জাস্ট আমি আমাদের হোটেলের রুমের ব্যালকনিতে রয়েছে, ব্যালকনিটা খুবই বড় আর খুব স্পেসিয়াস আছে, মানে এখান থেকে এত বড় লম্বা। আর এই যে পেছনে এটা হচ্ছে হোটেলটাই, আর এই যে রোড তোমরা দেখতে পাচ্ছ কি, হ্যাঁ। এবার এটা একটা অ্যাপার্টমেন্ট রুম। এবারে আমাদের কলকাতাতে কিন্তু নর্মালি ইন্ডিয়াতে অ্যাপার্টমেন্ট বুক করলে 35 to 45,000 এরকমই প্রাইস হয়, কিন্তু আমিও ভেবেছিলাম সেম এখানেও হয়তো হবে এরকম প্রাইস, কিন্তু কালকে আমি শুনলাম যে না, এখানের এই অ্যাপার্টমেন্টটার রেন্ট ওরা নিচ্ছে প্রাইস একদিনের জন্যে 10,000, ঠিক আছে, মানে ইন ইন্ডিয়ান মানি 10,000। তো এখানে অনেক কম নিচ্ছে। আমি সেটাই ভাবলাম যে আমাদের ইন্ডিয়াতে কত বেশি, কিন্তু এখানে অনেক কম। সো স্নান কিছুই করিনি, জাস্ট যেহেতু বাইরে খেতে যাব ওই জন্যে হালকা ফেসটা ওয়াশ করেছি, করে এবার যে সানস্ক্রিন লাগাবো তার আগে আমি এই যে আমি সবসময় সেটাফিলের ময়েশ্চারাইজারটা ইউজ করি, তো এই জাস্ট ফেসটা ক্লিন করেছি হালকা, দেন ময়েশ্চারাইজারটা লাগাচ্ছি। সেটাফিলের ময়েশ্চারাইজার খুবই ভালো, তোমরাও ইউজ করতে পারো। রুম ক্লিনিংয়ের জন্য হাউসকিপিং বয় এসেছিলো, তো যার জন্য দরজাটা খুলে দিলাম। আর আমি আন্ডার আই ক্রিম একটা ইউজ করি, কেননা আমি চাই না যে ডার্ক সার্কেল পড়ুক, তো তার জন্য একটা আন্ডার আই ক্রিম ইউজ করি। এটা হচ্ছে ফরেস্ট এসেনশিয়ালের এই আন্ডার আই ক্রিমটা। এটা একটু কস্টলি কিন্তু খুবই ভালো, যাদের আন্ডার আই প্রবলেম আছে, আন্ডার আই ডার্ক সার্কেল বা পাফিনেস প্রবলেম আছে, তোমরা এটা ইউজ করতে পারো। বাই গড গ্রেস আমার নেই, কিন্তু আমি তাও আগের থেকে প্রি প্রোটেকশন ওই জন্য ইউজ করি এটা। আর একটা জিনিস কেন আমি আরও এই ভিডিওটা শেয়ার করছি, কালকে এই ময়েশ্চারাইজারটা এখান থেকে কেনা হয়েছে বায়োডার্মার, ঠিক আছে। বায়োডার্মা এমনিতেও ইন্ডিয়াতেও অ্যাভেলেবেল আছে, কিন্তু অনেকগুলো সেকশন থাকে না, তো বায়োডার্মার এই সানস্ক্রিনটা ইউজ করেছি। এবার কি হয়েছে, এটা ইন্ডিয়ান প্রাইসে 4,500 সামথিং, ঠিক আছে। আমি কেনার পর রিয়েলাইজ করেছি, এবার আমার নিজের ভয় লাগছে এই সানস্ক্রিনটা ইউজ করতে। আমি না কেনবার পর বলছি বন্ধুদেরকে যে আমি এবার সানস্ক্রিনটা কী করে ইউজ করব, মানে লাগাবো কী করে, আমার স্কিন তো এমনিতেই বার্ন হয়ে যাবে। তো এটার জন্যই এটা মানে আমি এই কৌটোটা শেষ হয়ে যাওয়ার পরও আমি মনে হয় কোনো দিন ফেলবো না। তো যাই হোক, আমি সানস্ক্রিনটা লাগাই এবারে। তো আমরা ঠিক করলাম যে এত গরম, তাই জন্য আর বাইরে কোথাও যাব না খেতে, আমরা এখানেই হোটেলের মধ্যে আমরা লাঞ্চ করে নেব। সো আমরা জাস্ট যাচ্ছি এখন নিচে, অলরেডি সবাই নেমে গেছে কিন্তু আমি লাস্ট নামছি, কেননা আজকে যেহেতু সানডে রয়েছে, তো আমার ক্লাসও রয়েছে কলকাতাতে, তো আমি যেহেতু ক্লাস জয়েন করতে পারছি না, তো আমাকে অনলাইনে ক্লাস জয়েন করতে হবে। এবার আমি এখনও স্টিল নাও কনফিউজ যে আমি কীভাবে কি জয়েন করবো কিনা, কারণ এখানে তো নেটওয়ার্ক ইস্যু একটা রয়েছেই, আর ফার্স্ট টাইম আমি যেহেতু অনলাইন ক্লাস জয়েন করবো, তো একটু প্রবলেম হচ্ছে, মানে প্রবলেম কি, ভয়ও পাচ্ছি যে কি করব, ক্লাসটা ঠিক করে জয়েন করতে পারবো কি না। সো এই যে যাচ্ছি আমি এখন। সো অলরেডি লাঞ্চ এসে গেছে, আর লাঞ্চে আমি কি কি অর্ডার করেছিলাম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এখানে এটা গ্রিলড ফিশ রয়েছে, আর এটা সিজার স্যালাড রয়েছে,
জানি না সিজার স্যালাডটা তো দেখে আমার মনে হচ্ছে না ইন্ডিয়ার মতো বানিয়েছে কিনা, সো দেখা যাক, এবার টেস্ট করে আমি দেখবো। সো জাস্ট নাও অনলাইন ক্লাস শেষ করলাম, আর ফার্স্ট টাইম আমি এবারে মানে আফটার কোভিড যেই অনলাইন ক্লাসগুলো স্টার্ট হয়েছে, আমার তো মানে পড়াশোনা শেষ হয়ে গেছে অনেক আগেই, সো এই ফার্স্ট টাইম আমি অ্যাক্টিংয়ের জন্য অনলাইন ক্লাসটা করলাম। আর তার মধ্যে আমি যখন লাঞ্চে গেছিলাম না, তখনই ম্যাম ক্লাস স্টার্ট করেছে অ্যারাউন্ড 4:30 ইন্ডিয়ান টাইমিংয়ে, আর এখানে তখন বাজে 3টে। তো আমি মানে লাঞ্চে যা হোক করে তাড়াতাড়ি একটুখানি কিছু খেয়ে নিয়ে ওখানেই বসে, হোটেলে যে রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টে বসেই ক্লাস করছিলাম। তারপরে খানিক পরে আবার উপরে এসে রুমে ক্লাস করছিলাম। এখন বাজে 7:15 কি 20 হয়েই গেছে। সো এইবারে চটপট আর দেরি না করে, অনেকটা দেরিও হয়ে গেছে, ম্যামের ওখানে ক্লাস হচ্ছে বলে আমি ভয়ে কিছু বলতেও পারছিলাম না। সো এবার ক্লাস শেষ হয়ে গেছে, এবার চটপট রেডি হব, রেডি হয়ে আমরা শোয়ের ওখানে যাব। সো দিস ইজ মাই ডে 2 লুক। হেয়ারে আমি একদমই সেরকম কিছু করিনি, কারণ হেয়ার ওয়াশ করার টাইমও পাইনি। তো যার জন্য হেয়ারটা জাস্ট একটা বান নট করে নিয়েছি, সরি বান বলছি কেন, হেয়ারটা জাস্ট একটা টাই করে নিয়েছি। আর কি ড্রেস পরেছি তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা অন করে শেয়ার করছি, দাঁড়াও। সো আমি জাস্ট এটা একটা টপস পরেছি উপরে, অ্যান্ড এটার সাথে একটা ফুল লেন্থ প্যান্ট রয়েছে, আর তার উপরে এই যে ব্লেজারটা পরেছি আমি, আর সঙ্গে হিলস তো রয়েছেই। ফুল একটা আমি জাস্ট ড্রেসের ফটো আমি দিয়ে দেবো তোমাদের সঙ্গে। সো আর লেট করবো না, গাড়িও অলরেডি এসে গেছে, এবার শুরু করব, গিয়ে ওখানে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করব। সো চলো, বাই বাই। সো ফাইনালি আমরা শো কমপ্লিট হয়ে গেছে। সো শো কমপ্লিট করে আবার জাস্ট হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে হেয়ারটাও খুলে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা এসেছি দুবাই মলে। সো দাঁড়াও, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। সো
সো ফাইনালি আমরা চলে এসেছি বুর্জ খালিফাতে। এবারে আমাদের শো নিয়ে না আমরা এত টেনশনে ছিলাম যে বন্ধ হয়ে যাবে হয়তো, কারণ এটা নিচেরটা 11টার সময় বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো এবার আমরা ভাবছিলাম যে টাইমিংয়ের মধ্যে আসতে পারবো কিনা, কিন্তু ফাইনালি টাইমিংয়ে এসছি। আর জাস্ট এসছি, এবারে বলছে কি যে এখানে যে লাইটিং ফাউন্টেনটা হয় ওটা স্টার্ট হবে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে আমি দেখাচ্ছি। সো বুর্জ খালিফা থেকে ডিরেক্ট আমরা চলে এসেছি ডিনার করতে। এখানে তুলুম বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, এটা দুবাই মলের ভিতরেই রয়েছে। তো এখানে আমরা চলে এসেছি ডিনার করতে। তোমরা জাস্ট ডেকোরেশনটা দেখো, দারুণ। আর এখানে এই যে সাইডে যেটা দেখছো এগুলো সব সি ফুড রয়েছে, এগুলো লাইভ রয়েছে। এবার এখান থেকে তোমরা চুজ করে ডিনারের অর্ডার করতে পারো, ডিনার লাঞ্চ যাই অর্ডার তোমরা ওখান থেকে ওটা চুজ করে অর্ডার করতে পারো। জাস্ট লোকেশনটা দেখো ভিতরের, অ্যান্ড ডেকোরেশনটা খুবই সুন্দর। আর তাও আমরা লাস্টে অনেক রাত্রে পৌঁছেছিলাম, তো আমাদের মানে পুরো ফাঁকাই ছিল। তো আমাদেরকে বললো জাস্ট তাড়াতাড়ি অর্ডার দিতে। আর আমরা জাস্ট মকটেলস নিয়েছিলাম। আমি এই পাইনঅ্যাপেল পিনাকোলাটা নিয়েছিলাম, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি সতে ভেজিস নিয়েছি অ্যান্ড সিজার স্যালাড নিয়েছি। আর অনেকে পোর্ক নিয়েছে, ফিশ নিয়েছেন। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে দুবাইয়ের ভ্লগে কেন লাস্ট পার্টটাতে আবার এখানে আমি বাড়িতে এন্ড করছি। অ্যাকচুয়ালি কি হয়েছে, ডে 2 এর যে ভ্লগটা আমি পার্টে পার্টে সব বানিয়েছিলাম, এটারও ডে 2 এর লাস্ট ভ্লগটা কিন্তু আমি কমপ্লিট করেছি, কিন্তু সামহাউ অনেক সময় কি হয় না, মেমোরি ফুল হয়ে যায়, যার জন্য ফোনে আমি ডিলিট করে দিই, তারপর রিসেন্ট ডিলিট থেকে ওটা কালেক্ট করে নিই। কিন্তু সামহাউ ভিডিওটা ডিলিট হয়ে গেছে লাস্ট পার্টটা। তো আর কিছু করার নেই, ভিডিওটা তো এন্ড করতেই হবে। তো আমি ভাবলাম ঠিক আছে ওটা বাড়িতেই শ্যুট করে নিই। সো ভিডিওটা এখানেই এন্ড করব, ডে 2 এর দুবাই ভ্লগটা বাড়িতেই এন্ড করছি। আর যদি তোমাদের দুবাইয়ের ডে 2 ভ্লগটা ভালো লেগে থাকে, কি করতে হবে তোমরা সবাই জানোই। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। আমি দেখেছি অনেকেই ভিডিও দেখছে কিন্তু লাইক করছে না বা সাবস্ক্রাইব সেরকমভাবে হচ্ছে না। সো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে আমাকে ফলো করো, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো। আর ডে 3 দুবাই ভ্লগ আসছে খুব শিগগিরই দেখা হবে দুবাইয়ের ডে 3 ভ্লগ নিয়ে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।